নমস্কার বন্ধুরা। আমি আগের ব্লগে যে বলেছিলাম রামঝরণা ব্লগটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো এটাই হচ্ছে সেই রামঝরণা যাওয়ার রাস্তাটা। তার আগেই কিন্তু গেটে আমাদেরকে এন্ট্রি চার্জ দিয়ে ঢুকতে হয়। এটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যের রায়গড় জেলার একটা জায়গার মধ্যে এই রামঝরণাটা আছে। তো এই রামঝরণাটা চারিদিকে জঙ্গল। সু এখানে সবাই পিকনিক করতে আসে। শ্রাবণ মাসে বাবা শিবের এখানে একটা ছোট্ট মন্দির আছে। সেখানে জল ঢালতে আসে। যার যেমন মনের কামনা সে সেরকমভাবে পূরণ করে। দেখেছেন কত লোকজনের আসা যাওয়া? এখানটা কিন্তু আগে খুব সুন্দর ছিল। এখন এটা ভেঙে গড়ে আবার নতুন করে গড়ছে। দেখেছেন কত লোক পিকনিক করতে এসেছে? ওইখানে একটা বাবা শিবের ছোট্ট মূর্তি করা আছে। এটা কিন্তু ভেঙে দিচ্ছে, আবার সুন্দর করে তৈরি করবে। আগেও ছিল অনেকটা সুন্দর। কিন্তু হয়তো কোনো কিছু খারাপ হয়ে যাওয়ার জন্য আবার নতুন করে তৈরি করছে। এখানে অনেক বাঁদর আছে জানেন? প্রচুর বাঁদর এখানে। আপনি বিস্কুট-টিস্কুট নিয়ে এলে কিন্তু আপনাকে মানে যেতে দেবে না। কিন্তু কোনো ক্ষতি করে না, কিন্তু হাত থেকে কেড়ে নেবে। ওই দেখেছেন জলটা? কতটা স্পিড? ওইটা কিন্তু ওই ঝরনার জল। ওই জলটা যে কোথা থেকে আসছে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক রিসার্চ করেও বুঝতে পারেনি জলটা কোত্থেকে আসছে। এখানে গল্প কথায় আছে যে শ্রীরামচন্দ্র নাকি মাতা সীতা জল খেতে চেয়েছিল। তো তীর দিয়ে পিট নে মানে পাতাল থেকে তীর ফুটিয়ে জল বার করেছিল। তো তো সেটাই হচ্ছে এখানকার আ মানে এই কথাটা এখানে পূর্ণতা পায়। মানে সবাই এটাকে খুব মানে, আমরাও খুব মানি। বছরে ১ বার হোক ২ বার হোক আমরা কিন্তু আসি। কারণ এই জলের যে এই কুণ্ডর জল একটু হাতে নিলে পরেই বা গায়ে হাত পায়ে ছিটিয়ে নিলে বলে নাকি অনেক ভালো। তার মানে কি ডাক্তারখানা যায় না? ডাক্তারখানা হয়তো সবাই যায়। কিন্তু মনের মানে মানসিক শান্তি এলাম একটা জায়গা মানে এতদিনকার পুরনো এই দেখুন এটা হচ্ছে রামঝরনার এই যে কুণ্ডটা। দেখুন সামনে একটা জল ভিতর থেকে মানে আসছে দাঁড়ান দেখায়। এই দেখুন ওই যে সামনের জায়গাটা এখান থেকে জলটা আসছে। কিন্তু এতদিন রিসার্চ করেছে কেউ কিন্তু জানতে পারেনি কোত্থেকে জলটা আসছে। মানে ১২ মাস ২৪ ঘন্টা এরকমভাবে জল বয়ে যাচ্ছে। এই যে আমার একটা গেছো বাঁদর, বাঁদরদের সঙ্গে দৌড়ে বেড়াচ্ছিল। ওই উপরে আছে একটা শিব মন্দির। তো আমার ছেলে জিজ্ঞেস করছে, "মা এইটাই কুণ্ডুটা?" বললাম, "হ্যাঁ।" আমি ওকে বললাম, "যা বাবা একটু মাথায় জল নে ভালো করে।" ও সেটা বুঝতে পারল না, গোটা মাথাটাই ধুয়ে নেওয়ার ব্যবস্থা। দেখেছেন ভিতর দিকে ঢুকে গেল। দেখুন এবার। ওকে আমি বলেছি, "একটু জল নে।" এবার কোন হাতে নেবে ১ম এ তো বুঝতে পারল না। হ্যাঁ, তারপরে দেখল জলের ঘটিতে কি আছে। তারপরে আবার মাথা দেখুন। একটু ছিটাতে বলেছি, পুরো মাথাটা জলটা ঢেলে নিল। এটাই হচ্ছে আমার ছেলে। তো এটাই হচ্ছে সেই কুণ্ড। আপনারাও সবাই একটু করে প্রণাম করে নেবেন। আর এই দেখুন উপরে শিব মন্দির যাওয়ার রাস্তা। সবাইকে একটু, একটু করে আমার বেটা জল ছিটিয়ে, ছিটিয়ে দিচ্ছে। কারণ এখন ও ব্রাহ্মণ হয়েছে। তো সবাই ওকে বলছে, "তুই ছিটিয়ে দে।" দেখেছেন এর উপরেও পাহাড়ের উপরেও পাহাড়, সেখানে সব বাচ্চাগুলো গেছিল সব ফটো তুলতে। এই দেখুন এটা হচ্ছে সেই শিব মন্দির। নিচে থেকে দেখাচ্ছিলাম যেটা। আর তো আমার বর ওদেরকে বলছে, "চল, আমি তোদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। উপর থেকে চল।" বাচ্চাগুলোকে নিয়ে সব আরও উঁচুতে গেল। তো এরকম করেই সেদিনকের দিনটা আমাদের খুব ভালোভাবে কাটলো। অনেক আনন্দ করলাম, অনেক রিল করেছি বন্ধু-বান্ধবীরা মিলে। দেখেছেন? ওইখানে একটা বেলপাতার গাছ ছিল। তো আমাদের তো বাঙালি, তো আমরা তো একটু পুজো পার্বণ আছেই। তো বেলপাতা এমনিতে সচরাচর আমাদের পাওয়া যায় না। দেখে পরে সবাই দৌড়ছে যে একটুখানি বেলপাতা নিতে হবে। তো এই সবাই বকাবকি করছিল, "না তুলিস না, তুলিস না।" তা করতে, করতেই আমাদের ৫:৩০ বেজে গেল। সবাই মানে রামঝরণার গেট বন্ধ হয়ে যায়। সিটি মারছিল। তো সবাই তাড়াতাড়ি করে চলো, চলো করছে, তাড়াতাড়ি করছে। তো সব এই যে বড়রা সব বসে আছে। সবাই নিচে নেমে, নেমে এলো। আমিও গেছিলাম উপরে। কিন্তু অনেক জঙ্গল। একটা কি জানেন? এখানে খুব ভালুকের ভয়। সেজন্যই সবাই একটু ভয় পায় একা, একা আসতে। এই যে এরা একটু ব্যাডমিন্টন খেলে নিল। সত্যিই খুব সুন্দর জায়গা। ঠিক আছে বন্ধুরা ব্লগটা এখানে শেষ করলাম।